1994 সালে মাত্র 4টি বাস নিয়ে 4 জনের মালিকানায় ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রা শুরু করে স্টার লাইন বাস। অন্য কোম্পানির সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অল্প কিছুদিনের মধ্যেই মোটা অঙ্কের লোকসান দিয়ে বন্ধ হয়ে যায় স্টার লাইন। ব্যবসায়িক অংশীদারের মধ্যে বাস ভাগ হলে হাজী আলাউদ্দিনের ভাগে পড়ে 2টি বাস। সাবেক ট্রান্সপোর্ট ব্যবসায়ী এরশাদ উল্লাহর ছেলে হাজী আলাউদ্দিনের ট্রান্সপোর্ট ব্যবসায় আবেগ ছিল। জানাবে সাদউল্লাহ পরলোক গমন করেন মাত্র 47 বছর বয়সে 1983 সালে। পরলোক গমনের পর ব্যবসা বন্ধ হয়ে গেলেও তার ছেলে হাজী আলাউদ্দিন আবার ট্রান্সপোর্ট ব্যবসায় নামেন। 1994 সালে স্টার লাইন বন্ধ হয়ে যাওয়ার পর বড় ভাই প্রবাসী নিজামুদ্দিনের আর্থিক সহায়তায় 1998 সালে আবারও শুরু করেন স্টার লাইনের পথ চলা। দ্বিতীয়বার শুরুর সময়টিও এত সুখকর ছিল না। রাজনৈতিক অস্থিরতা ও নানামুখী সমস্যা নিয়ে ধীর গতিতে চলতে হয়েছিল স্টার লাইন বাসকে। কিন্তু ওই সময় কোম্পানির যাত্রী সেবার মান ছিল অসাধারণ, ফলে দেশের দক্ষিণ পূর্ব কোণের মানুষের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে স্টার লাইন বাস। প্রথম থেকে স্টার লাইন ছিল ধূমপান মুক্ত পরিবহন সার্ভিস। ধর্মপ্রাণ মুসলমান যাত্রীদের কথা মাথায় রেখে নামাজের ওয়াক্তে যাত্রা বিরতি রাখার নিয়ম চালু করে কোম্পানিটি। এই দুটি বিষয় অন্য বাস সার্ভিসের সাথে স্টার লাইনের পার্থক্য গড়ে দেয়। ধর্মপ্রাণ মানুষ স্টার লাইনের এই উদ্যোগকে খুব পছন্দ করে, আর তাতেই ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তে থাকে স্টার লাইনের। আর্থিক সামর্থ্য কম হলেও যাত্রী সেবার মানের জন্য ক্রমেই উপরে উঠতে থাকে স্টার লাইন। স্টার লাইন মূলত একটি পারিবারিক উদ্যোগ। হাজী আলাউদ্দিন শুরু করলেও তার পরিবারের বাকি 4 ভাই ও 2 বোনও এই ব্যবসার সাথে যুক্ত আছেন। প্রথম কয়েক বছর তুলনামূলক ধীর গতি হলেও অল্প কিছু দিনের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে যায় স্টার লাইন ট্রান্সপোর্ট। প্রতি বছরই যুক্ত হতে থাকে নতুন নতুন কোচ। এরপর থেকে পারিবারিকভাবে গড়ে ওঠা এই স্টার লাইন পরিবহনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরশাদ উল্লাহ কোম্পানির পরিবারের সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় ফেনী সহ সারা দেশে একটি বড় শিল্প গ্রুপ হিসেবে আবির্ভাব হয় স্টার লাইনের। শুরুটা ট্রান্সপোর্ট ব্যবসা দিয়ে হলেও স্টার লাইন এখন একটি গ্রুপ অফ কোম্পানি। এই শিল্প গোষ্ঠীর রয়েছে ফুড প্রোডাক্টস, অটোমোবাইল ওয়ার্কশপ, সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প সহ নানামুখী ব্যবসায় প্রতিষ্ঠান। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে ফেনীতে গড়ে তুলেছে বিভিন্ন পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসা। ফেনীর গণমানুষের জন্য কম মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফেনী মহিপাল 0 পয়েন্টে প্রতিষ্ঠা করেছে 50 শয্যার হাসপাতাল, যেখানে পুরো স্টার লাইন গ্রুপের সকল স্তরের কর্মীরা বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন। কেউই বড় হয়ে জন্মায় না, ছোট থেকে বড় হয়। ছোটরা একদিন অনেক বড় হয়। স্টার লাইন তার বড় উদাহরণ। মাত্র 2টি বাস দিয়ে শুরু হওয়া এই কোম্পানিটি নিভু নিভু করেও জ্বলে উঠেছে। একসময় বড় বড় কোম্পানির সাথে পাল্লা দিয়ে যে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গিয়েছিল, সেই স্টার লাইন এখন শুধু ঢাকা ফেনী না, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের পরিবহন ব্যবসার রাজা। এনার মতো কোম্পানি স্টার লাইনের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বিক্রি করে দিয়েছে ঢাকা চট্টগ্রাম রুটের সব বাস। যেভাবে ছোটরা জায়ান্টে পরিণত হয়, স্টার লাইনও সেই পথে হেঁটেছে। তবে ঢাকা বা চট্টগ্রামকে কেন্দ্র করে নয়, ফেনীকে কেন্দ্র করে গড়ে তুলেছে শিল্প প্রতিষ্ঠান। তাই স্টার লাইনকে ফেনী ভিত্তিক শিল্প ও পরিবহন জায়ান্ট বললে কোনো ভুল হবে না।